নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, আনাস থাকবি আমার সাথে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে থাকা তো আমার বড় ভাগ্যের বিষয়। অবশ্যই অবশ্যই আমি আপনার সাথে থাকবো গো নবীজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সাথে সাথে রাখে। হযরত আনাস নবীর সাথে থাকে রে। হযরত আনাস নবীজি যেখানে যায় আনাসও সেখানে যায়। নবীজি যখন সফরে যায়, নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাবে রে। আনাস নবীজির সঙ্গে যুদ্ধের ময়দানে যায়। নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে থাকে, খায় আর ঘুমায় না। বলে কি করে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরের এবং বাহিরের সমস্ত কাজগুলো করে দেওয়ার চেষ্টা করে। নবীজি উযু করতে যাবে রে। নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ওযুর পানিটা রেডি করে দেয়। নবী গোসল করতে যাবে। নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর গোসলের পানি রেডি করে দেয়। নবী ঘুমাইতে যাবে রে। নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর গোসলের পানি রেডি করে দেয়। নবীর ঘুমের বিছানাটা ঠিক করে দেয়। নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বড় খেয়াল রাখে। নবীর বড় খেয়াল রাখে রে। নবী এত খেয়াল রাখে, এত খেয়াল রাখে। কোনো একদিনকার ঘটনা, নবীজি শীতের মৌসুমে নবীজি মরুভূমিতে সফরের জন্য বের হয়ে গেলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করার পরে সন্ধ্যা যখন হয়ে গেছে রে, নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কয়, এই সাহাবীরা রে, সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, সামনে আর আগানো সম্ভব নয়। চলো চলো, আজকের রজনীটা আমরা এখানেই কাটায়া দেই। মাগরিব এশার নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত সাহাবায়ে কেরাম ঘুমায় গেলেন। নবীজি নিজেও ঘুমায় পড়লেন। ঘুমায় যাওয়ার পরে শেষ রজনীতে তাহাজ্জুদের সময় নবীজি ঘুম থেকে জেগে উঠলেন। ঘুম থেকে জেগে ওইটা নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উযু করবেন। উযু করার জন্য সামনের দিকে আগায়। পিছন দিক থেকে বাচ্চা কণ্ঠে একটা সালামের আওয়াজ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, উযু করবেন? বলে হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উযু যদি করতে হয় গো নবীজি, সামনে যে পানিটা আছে এটা বড় ঠান্ডা পানি, এটা বড় ঠান্ডা পানি। আমি আপনার জন্য গরম পানির ব্যবস্থা করে রেখেছি। কোথায় গরম পানি? আয় আনাস, কোথায় গরম পানি রে? নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থলের ভেতরে রাখা, চামড়ার থলের ভেতরে, চামড়ার মশকের ভেতরে কিছু পানি রাখা নবীজির হাতে তুলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পানিগুলো দিয়ে আপনি উযু করেন গো নবীজি। নবীজি উযু করতে আরম্ভ করে দিয়েছে। উযু করে না, তিনি খেয়াল করে দেখলেন না না না, অবশ্যই অবশ্যই পানিগুলো তো গরম দেখা যায়। নবীজি উযু শেষ করার পরে সাহাবী হযরত আনাস
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, আনাস রে, গরম পানি কোথায় পাইলা রে আনাস? আগুন জ্বালাইতে দেখি নাই, এই কনকনে শীতের রজনীতে টপ টপ করে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে, সব কিছু বরফের মতো ঠান্ডা হয়ে গেছে রে আনাস। রে আনাস, গরম পানি কোথায় পাইলা? নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সন্ধ্যাবেলা যখন, রাত্রিবেলা যখন আমি শুয়ে পড়লাম গো নবীজি, বিছানায় শোয়ার পরে আমি আনাসের ঘুম আসে না, ঘুম আসে না। কাত হয়ে শুইলাম, বাম দিকে কাত হয়ে শুইলাম, ঘুম আসে না। ডান দিকে কাত হয়ে শুইলাম, ঘুম আসে না। চিত হয়ে শুইলাম, উপর হয়ে শুইলাম, ঘুম আসে না, ঘুম আসে না। কেন ঘুমাইতে পারি না? হঠাৎ করে চিন্তা করে দেখলাম, আমার নবী যখন শেষ রজনীতে তাহাজ্জুদের নামাজের জন্য উযু করতে উঠবে, নবী কেমনে এই ঠান্ডা পানি দিয়ে উযু করবে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি চিন্তা করতে আরম্ভ করলাম আপনাকে কিভাবে গরম পানি দেওয়া যায়। গরম পানি দেওয়ার জন্য আমি হঠাৎ করে চিন্তা করে সমাধান করলাম গো নবীজি, আমি এই চামড়ার থলের ভেতরে পানি ঢুকাইয়া আমি যখন শুয়ে পড়লাম গো নবীজি, এই চামড়ার থলেটা আমি আমার বুকের সঙ্গে জড়ায় ধইরা শুয়ে গেলাম, আর সারা রাত্রির শরীরের গরম দিয়া এই পানিগুলো গরম হয়ে গেছে। নবীজির জন্য কত খেয়াল, কত সতর্ক। আয় বাবা, এই যুবক ভাই আমার, আপনার নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ঘরে ঢুকলেন 10 বছর বয়সে। আনাসের বয়স যখন 20 বছর, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে চলে গেলেন। এবার বলুন তো দেখি রে, আমার আপনার নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ঘরে ঢুকলেন 10 বছর বয়সে। আনাসের বয়স যখন 20 বছর, নবী ইন্তেকাল করলেন। বলুন তো দেখি, নবীর সাহাবী হযরত আনাস নবীর ঘরে কতদিন ছিলেন? কতদিন? কতদিন? 10 বছর। নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর নবীজির ঘরে থাকলেন, নবীর সঙ্গে একেবারে ছায়ার মতো লেগে থাকলেন। ছায়ার মতো লেগে থেকে থেকে নবীর সমস্ত কাজগুলো করে দেওয়ার চেষ্টা করেছেন। আরে দোস্ত, নবীজি যখন ইন্তেকাল করলেন, এবার নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। দাঁড়ায় ডাক দিয়ে কয়, এই দুনিয়ার মানুষেরা, আমি আনাস নবীর সঙ্গে একদিন নয়, 2 দিন নয়, লম্বা সময় পর্যন্ত, লম্বা সময় গোটা 10 বছর আমি আমার নবীর সঙ্গে ছিলাম রে। এই 10 বছরের ভেতরে আমি আমার নবীকে কেমন পাইলাম, আমার নবী কেমন ছিলেন, আমার নবী মানুষ হিসেবে কেমন ছিল রে, আমার নবীর আখলাক কেমন ছিল, আমার নবীর চরিত্র কেমন ছিল রে, আমার নবী আমার সঙ্গে কেমন ব্যবহার করেছে। নবী তার আত্মীয় স্বজন, পরিবারের সদস্যবৃন্দ, সমস্ত মানুষের সঙ্গে নবীর চলাফেরা কেমন ছিল, নবী ব্যক্তি হিসেবে কেমন ছিল, তোমাদেরকে জানতে মনে চায় না? হযরত আনাস ডাক দিয়া কয়, এই দুনিয়ার মানুষেরা, আমি আমার নবীকে গোটা 10 বছরে কেমন পেয়েছি রে, আমি যেমন পেয়েছি তোমাদের সাথে আমার নবীর ব্যাপারে আমি বলতে চাই। নবীর আচার ব্যবহার, চালচলনের ব্যাপারে তোমাদের সামনে আমি সাক্ষ্য দিতে চাই। তবে
গোটা 10 বছরের কথা আমি আমার নবীর ব্যাপারে বলবো। লম্বা চূড়া কোনো বক্তব্য আমি আনাস তোমাদের সামনে তুলে ধরব না, লম্বা কোনো ওয়াজ দেব না। আমি শুধুমাত্র কেবলমাত্র দুই একটা বাক্য সম্বলিত, দুই একটা শব্দ সম্বলিত একটা বাক্য তোমাদের সামনে রেখে যেতে চাই। এই বাক্যটা বিশ্লেষণ করলে তোমরা বুঝতে পারবা আমার নবী মানুষ হিসেবে কেমন ছিল। এই বাবা, এতক্ষণ আমি আপনাদের সামনে যে কথাগুলো বলেছি, এই কথাগুলো আপনি খেয়াল রাখতেও পারেন, নাও রাখতে পারেন, মনে রাখতেও পারেন, নাও রাখতে পারেন, তেমন কোনো সমস্যা নাই। তবে এখন আপনাদের সামনে যে কথাগুলো আমি বলতে যাব রে, এই কথাগুলো হলো আমার আজকের আলোচ্য বিষয়ের মূল কেন্দ্রবিন্দু, মূল বিষয়বস্তু, মূল কথা। এই বাবা, এই জন্য খুব গুরুত্ব সহকারে কথাগুলো শোনার চেষ্টা করবেন। যদি সময় সুযোগ হয় আলোচনার শেষ দিকে দুইটা হাদিস বলবো, চমৎকার দুইটা হাদিস বলবো। এই হাদিসগুলো বললে পরে আমার আলোচনা আপনারা আরো ভালো করে ক্লিয়ারলি বুঝতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। এই বাবা, নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, মা ক্বালা লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উফকাতু। হযরত আনাস বলে, গোটা 10 বছরের জীবনে, গোটা 10 বছরের জিন্দেগিতে আমি আমার নবীর কত কাজ করে দিলাম রে, কিন্তু আমার নবী গোটা 10 বছরের জীবনে কোনো কাজে অসন্তুষ্ট হইয়া আমি আনাসকে একদিনের জন্য গায়ে হাত লাগায় নেই। গোটা 10 বছরের জীবনে আমার নবী আমার গায়ে কোনোদিন হাত লাগায় নাই। আর দুনিয়ার মানুষেরা গায়ে হাত লাগাবে তো দূরের কথা রে, আমার নবী গোটা 10 বছরের জীবনে আমার গায়ে হাত লাগাবে তো দূরের কথা। গোটা 10 বছরের জীবনে আমার নবী আমাকে কোনো কাজের জন্য একদিনও কটু কথা বা গালি দেয় নেই। হযরত আনাস বলে, আয় দুনিয়ার মানুষেরা রে, গোটা 10 বছরের জীবনে আমার নবী আমাকে গায়ে হাত দিবে তো দূরের কথা, আমাকে আমার নবী গালি দিবে তো দূরের কথা রে। গোটা 10 বছরের জীবনে আমার নবী একদিনের জন্য, একবারের জন্য বলে নাই, ওফ আনাস তুমি এই কাজটা কেন করলা। আয় বাবা, হযরত আনাস বলেন, আমার নবী আমার জন্য একবারের জন্য গোটা 10 বছরের জীবনে ওফ শব্দটি উচ্চারণ করে নাই। ওফ শব্দ কাকে বলা হয়? ওফ শব্দ বলা হয়, আয় বাবা, ওফ শব্দ হলো ডিকশনারিতে প্রতিবাদের সর্বনিম্ন ভাষা হলো ওফ শব্দ। কিভাবে তাই বাবা, অফিসের বস, অফিসের সিনিয়র কর্মকর্তা মাঝে মাঝেই ভুল করে, অফিসের জুনিয়র কর্মকর্তা, অফিসের নিম্ন শ্রেণীর কর্মকর্তা যারা, এরা অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার ভুল দেখা সহ্য হয় না, মনে মনে ভাবে আহারে বস যদি ভুলটা না করতো ভালো হইতো, কিন্তু সরাসরি কিছুই বলতে পারে না, সরাসরি কিছুই বলতে পারে না, গোপনে গোপনে সরাসরি বললে পরে যদি চাকরি চলে যায়। এই জন্য গোপনে গোপনে বস যখনই ভুল করে তো দাঁত দিয়া ঠোঁট কামড়ে কয়, ওফ বস যদি এই কাজটা না করতো। হযরতে আনাস ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষেরা আমার নবী গোটা 10 বছরের জীবনে আমি আনাসের কোনো কাজে অসন্তুষ্ট হইয়া আমার নবী গোটা 10 বছরের জীবনে আমাকে একবারের জন্য বলে নাই, উফ আনাস তুমি এই কাজটা কেন করলা।
এই বাবা, আমি যদি আপনাদেরকে নিয়ে আমাদের বাস্তব জীবনের দিকে একটু তাকাই, বাস্তব জীবনের দিকে আপনাদেরকে নিয়ে যাই। এই বাবা, বিশেষ করে যারা আমরা বিবাহিত পুরুষ আছি রে, যারা আমরা বিবাহিত পুরুষ আছি, 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 10 বছর 20 বছর 30 বছর যাবত আমরা যারা ঘর সংসার করতেছি বিবিদেরকে নিয়ে, এই বাবা আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি রে বাবা, আমরা আমাদের স্ত্রীদেরকে 10 বছরের হিসাব বাদ দিলাম, 10 দিনের 10 মাসের হিসাবটাও বাদ দিয়ে দিলাম, 10 সপ্তাহের হিসাবটাও বাদ দিয়ে দিলাম, 10 দিনের হিসাবটাও বাদ দিলাম রে, মাত্র 10 ঘন্টায় আমি আমার স্ত্রীকে কয়টা ধমক দিই না? আপনাদের সিংদহের মানুষ বিবিরে কষ্ট দেয় না, স্ত্রীকে কষ্ট দেয় না, ধমক দেয় না? দেয় দেয় না হুজুর, ধমক দিব কি জন্য? হাত থাকতে মুখে কি? হাত থাকতে মুখে কি? আয় বাবা বলবেন হুজুর, স্ত্রীকে ধমক দিলে কি সমস্যা? স্ত্রীকে ধমক দিলেও সমস্যা। কেমন সমস্যা? কোনো স্বামী যদি তার স্ত্রীকে ধমক দেয়, আর এটা যদি অন্যায় হয়, জুলুম হয়, মায়ের পিঠ তো দূরের কথা রে, একটা ধমকের জন্য নামাজি পরহেজগার স্বামীটা হাসরের দিন আটকায়া জাহান্নামী হয়ে যাবে। হুজুর, আমি কি খালি ধমক দেই? উল্টা আমি যে কত আয়না ঘরের ভেতরে আছি রে, আপনি কি জানেন? আসেনি এরকম অনেক স্বামী আয়না ঘরে বাস করে, মানসিক টর্চার, কত রকমের কত যন্ত্রণা বুকের ভেতরে নিয়ে আসে, স্ত্রীর ঘর করে, বাবাকেও বলতে পারে না, মাকেও বলতে পারে না, বন্ধু বান্ধবকেও বলা যায় না, কারণ বন্ধু বান্ধবকে বললে পরে এটা কিছুদিন পরে বন্ধু বান্ধবেরা এটা নিয়ে হাসি তামাশা করবে, এই জন্য বন্ধু বান্ধবদেরকেও বলা যায় না। পুরুষের কষ্ট কাউকে বলতে পারে না, পুরুষের কষ্টগুলো কলিজার ভেতরে থেকে থেকে কলিজাটা ছাই হয়ে যায়। এই পুরা ছাই কলিজা নিয়ে কত পুরুষ কবরে যায়। আয় বাবা, মা বোনেরা শুনে রাখো, কোন স্বামী যদি স্ত্রীর কাছ থেকে কষ্ট পায়, আবার যদি স্ত্রী কোনো স্বামীর কাছ থেকে কষ্ট পায়, আর কবরে যাওয়ার আগে যদি স্বামী তার স্ত্রীর কাছ থেকে ক্ষমা না নিতে পারে, অথবা স্ত্রী যদি স্বামীর কাছ থেকে ক্ষমা না নিয়ে মৃত্যুবরণ করে, এই স্বামী তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে, এই স্ত্রী তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে।